নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় বারবার নিপীড়নের শিকার হচ্ছে মোহনার মতো শিশু গৃহকর্মীরা। হাসপাতালের বিছানায় ছোট্ট শরীরের ক্ষত চিহ্নই বলে দিচ্ছে দিন দিন মানুষ কতটা নৃশংস আর ঘৃণ্য হয়ে উঠছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও তার স্ত্রী গ্রেফতারের পর সমাজ আবারও সাক্ষী হলো এমন ন্যাক্কারজনক ঘটনার। নির্যাতনকারীরা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাওয়ার কারণে বন্ধ হচ্ছে না গৃহকর্মী নির্যাতনের ঘটনা, বলছেন অপরাধ বিশ্লেষকরা। জানাচ্ছেন সাদিয়া কানিজ। আর্থিক অনটন থেকে মুক্তির আশায় গৃহকর্মী হিসেবে ১১ বছরের শিশুকে কাজে পাঠায় বাবা গোলাম মোস্তফা। কিন্তু অভাব তো ঘুচলই না, বরং পরিবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে শিশু মোহনার উপর নির্মম নির্যাতন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডির পরিবার। অভিযোগ উঠেছে মোহনাকে মারধরের পাশাপাশি প্রায়ই খুন্তি গরম করে ছ্যাঁকা দিত শফিকুর রহমান দম্পতি। অনাহারে রেখেই দীর্ঘ সময় আটকে রাখা হতো বাথরুমে। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগে গুরুতর আহত অবস্থায় কাতরাচ্ছে শিশু মোহনা। শিশুটির বুকে, পিঠে, হাতে, পায়ে রয়েছে পোড়া ক্ষতের চিহ্ন। শারীরিক যন্ত্রণার পাশাপাশি ছোট্ট মোহনা মানসিকভাবেও ভীতিতে রয়েছে বলে জানান তার বাবা। হ্যাঁ, বলছে 5 বছর থাকে। আমি 5 বছর আমার যুগ আগে, সমস্যা নেই, আমার মেয়েদের ক্ষতি না। বাথরুমে আটকে রাখতো, খাবার কম করে দিত, খাইতাম। আমারও তো দিত না, দুপুরে খালি দুপুরে লাঠি দিয়ে মারতো, চুলে টানতো। আইনের শাসন সুপ্রতিষ্ঠিত না হওয়ার কারণেই বারবার এমন ঘটনা ঘটছে বলে মনে করছেন অপরাধ বিশ্লেষক আর অধিকার কর্মীরা। তাদের গৃহকর্মীদের উপরে যে মানবাধিকার বহির্ভূত যে আচরণগুলো তারা করেন, এই কারণেই আমাদের সমাজ বদলটা খুব সহজে হয় না। কারণ যারা পরিবর্তন করবেন তারাই রাঘব বোয়াল, যারা পরিবর্তন করবেন তারাই নির্যাতনকারী। তাদের একটা বড় অংশ, সকলের কথা বলছি না। অতীতে যে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তিরা তার বাসার গৃহ পরিচারিকাকে যে নির্যাতন করেছেন, যে নিপীড়ন করেছেন, সেটি যদি দ্রুত সময়ের মধ্যে বিচার করে বিচারকে দৃশ্যমান করা যেত, তখন এই ঘটনাগুলো আর ঘটতো না। আইন তো একটা আছেই, আইনের বাইরেও তো আমরা বিবেক বলে একটা জিনিস আছে আর কি। সেই জায়গাটায় আমরা কোথায় এখন আমরা অবস্থান করছি। তাদের দ্বারা যখন এরকম বিবেকহীন কাজের আমরা দেখি যে কাজের ঘটনা ঘটে, তখন তারা কিন্তু আসলে তাদের আইনের আওতায় আনা যায় না, তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। যারা এরকম প্রতিপত্তিশীল না, যারা প্রভাবশালী না, তাদের ক্ষেত্রে হয়তো আমরা দু একটা জায়গায় শাস্তির বিধান করতে পারি। কিন্তু এইরকম ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই আমাদের অভিজ্ঞতা, নারী আন্দোলনের অভিজ্ঞতা বলে যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা তাদেরকে বিচারের আওতায় আমরা নিয়ে আসতে পারি না। অর্থ আর ক্ষমতার দাম্ভিকতায় গৃহকর্তা বা তার পরিবারের সদস্যরা এ ধরনের নির্যাতনের মানসিকতা পোষণ করে বলে জানান মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার মুনমুন জাহান। মানুষের হাতে যখন ক্ষমতা চলে আসে, এটাও মনস্তাত্ত্বিক একটা দিক। মানুষ তখন আসলে যেটা মনে করে যে আমার চেয়ে যারা একটু নিচু আছে তারা কাইন্ড অফ আমার একটা সম্পদ, সম্পদ ঠিক না, আমি যদি বলি সম্পত্তির মতো, আমি যেভাবে ইচ্ছা চাইবো ব্যবহার করতে পারবো। যে এখানে উচ্চবিত্ত বা কি সম্পদের যে একটা বৈষম্যমূলক বন্টন, ওখান থেকে এটা আসে। এখানে যে জিনিসটা আরো কষ্টকর, আসলে উনি তো ওনার সন্তানকে দেখাশোনা করার জন্য নিয়ে এসেছেন। এখানে তো আসলে উনি তো একটা ছোট বাচ্চার সাথে আরেকটা বাচ্চা আছে, তাহলে ওর প্রতি এই পার্থক্যটা কেন আপু? এখানে আপু যে উঁচু স্তর নিচু স্তরের এই বাসটা, যে আমার সন্তান সে প্রিভিলেজ গ্রুপের, ও এখানে আমার ফ্যামিলিতে বিলং করে, আমার সাম্রাজ্যর প্রিন্স বা প্রিন্সেস সে হবে, কিন্তু ওর পরিচয়টা কি এবং ওর উচিত আমার কথা হুবহু শোনা। স্বামী স্ত্রী বা পারিবারিক সম্পর্কে দূরত্ব থাকলেও গৃহকর্মী নির্যাতনের মধ্য দিয়ে শোষণের মানসিকতা গড়ে ওঠে বলেও জানালেন এই চিকিৎসক। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।